আমাদের অনেক হতাশার মধ্যেও আমরা যে জিনিসটা আমরা দেখেছি এবছর আমাদের গণমাধ্যম স্বাধীনতা সূচকে আমরা 14 ধাপে গিয়েছি, 16 ধাপে গিয়েছি, যেটা আমরা ফেসিবাদী 17 বছরে আমরা 44 ধাপ পিছনে গিয়েছিলাম। আসলে আমরা যে জিনিসগুলো আমরা আমাদের গবেষণায় দেখেছি 1972 থেকে 75 ওই সময়টাকে যদি আমরা বলি যে জার্নালিজমটাকে যদি আমরা জার্নালিজম না বলি, ওই সময় যে অনাচারটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে সেটাকে বাকশালিজম বলাই সবচেয়ে বেটার শব্দটা। আর আওয়ামী লীগের 15 বছরে এটা আসলে জার্নালিজম ছিল না কোনোভাবে, এটা ছিল আওয়ামীলিজম। এটাকে আমরা জার্নালিজম ভেবে ভুল করেছি। সর্বশেষ যে জিনিসটা ঘটেছে এই যে পুরো 54 বছর এর মধ্যে মাঝে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এটা মাঝে মাঝে আওয়ামী লীগ থেকে আরো ইন্টেন্সিফাই হয়ে এটা ইন্ডিয়ালিজম মতো কাজ করেছে। এটাও জার্নালিজম ছিল না, এটা ছিল একটা ইন্ডিয়ালিজম, মানে ইন্ডিয়ান গণমাধ্যম, ইন্ডিয়ান বয়ান, ইন্ডিয়ান আচার অনুষ্ঠান সবকিছুই আমাদেরকে জোর করছে, জোর করে আমাদেরকে এগুলো খাইতে বাধ্য করেছে এই আমাদের এই ফেসিবাদী গণমাধ্যম। তো প্রিয় উপস্থিতি, আমরা আসলে সেই জিনিসগুলোই বলতে চাচ্ছিলাম যে নতুন যে আমাদের দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে সরকারটা প্রতিষ্ঠা হলো, আমরা তো ওটার কাছে অনেক বেশি প্রত্যাশা। ফারুক ভাই যেটা বলেছেন যে আমাদের আসলে সবাই আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, বিভক্তি বা সামাজিক অস্থিরতা সেটা সব সমাজে ছিল। যে কোনো বিপ্লবের পরেই ওই সোসাইটি 10 থেকে 12 বছর আনস্টেবল ছিল, এটা সময় লাগে। আমরা আশা করি আমরা সবাই ধৈর্যচ্যুত হব না, আমরা খুব দ্রুতই হিসাব করলে আরো বেশি স্টেবল হয়ে গিয়েছি, যেটা আমরা আরো খারাপ হতে পারতো, একটা দুর্ভিক্ষ হতে পারতো বা একটা বড় ধরনের কেওয়াস হতে পারতো, সেদিকে বাংলাদেশ যায়নি। এই দিক থেকে আমরা অনেক ভালো, কিন্তু আমাদের অনেক যে প্রত্যাশা এত কিছুই পূরণ হলো না, বিশেষ করে গণমাধ্যমে। আমরা এখন যে একটি সরকার যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন করেছে, আমরা দেখলাম তারা মনে হচ্ছে একটা একাডেমিক কাজ করে একটা প্রবন্ধ উপস্থাপন করে তারা চলে গেলেন। তারা গণমাধ্যমের যে 17 বছর যে দোষর, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় না দিয়ে তারা অনেকটা মিডিয়া লিগ পরিচয় দিতেন, প্রেস কনফারেন্সে গিয়ে তাদের দলীয় পরিচয় উপস্থাপন করতেন। আমি অমুক কলেজে অমুক বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের এই পদে ছিলাম, পিএম আপনাকে আমি আজকে পেয়ে খুবই ধন্য। এই ধরনের যারা নিজেদেরকে মিডিয়া লিগ উপস্থাপন করতেন, এই সমস্ত দোষীদের তালিকাটা পর্যন্ত সংস্কার কমিশন করে যান নাই। দোষীদের তালিকা কি ওনারা চাইলে করতে পারতেন না? যে জিনিসটা আমরা আরো যে স্পষ্ট করতে চাচ্ছি, কোনো গণমাধ্যম এই যে যারা মালিক পক্ষ ছিল, বেশিরভাগই তো মালিক পক্ষই তো আওয়ামী লীগের এমপি, এখন আওয়ামী লীগের ব্যবসায়ী। আমরা দেখি নাই খুব একটা গণমাধ্যমের মালিকানা চেঞ্জ হতে। আমরা এটাতে খুবই হতাশ হচ্ছি। গণমাধ্যমের মালিকানায় এখনো অনেক সমস্যা আছে, মালিকদের মস্তিষ্ক এখনো পরিবর্তন হয় নাই। মস্তিষ্ক পরিবর্তন হবে না, মালিকানাও পরিবর্তন হবে না, তাহলে কিভাবে গণমাধ্যম আসলে ফেসিবাদ মুক্ত হবে? আর যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, এই বিপ্লবকে ধারণ করার জন্য নতুন কোন গণমাধ্যম এখনো অন্তর্বর্তী সরকার আমাদের সামনে হাজির করতে পারে নাই।